প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের অর্থাৎ বৃত্তের অধ্যায়ের অনুশীলনী 8.5-এর কিছু সম্পাদ্যের অঙ্কন দেখাবো। তো প্রথমে আমি যে সম্পাদ্য নিয়েছি সেটি হচ্ছে 9 নম্বর। কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তাহলে এসো আমরা বৃত্তটি অঙ্কন করি। প্রথমে আমি একটি বৃত্ত আঁকি। এরপর বৃত্তের বাইরে একটি সরলরেখা আঁকি। কেন্দ্রটির নাম দিই ও, আর সরলরেখাটির নাম দিই এবি। এবার আমি কেন্দ্র থেকে এবি সরলরেখার উপর একটি লম্ব আঁকবো। এজন্য আমি কাঁটাটি ও বিন্দুতে রাখি। রেখে ও থেকে এবির যে দূরত্ব আছে তার থেকে একটু বেশি নেব। দেখো, তার থেকে একটু বেশি নিয়েছি। নিয়ে আমি একটি বৃত্তচাপ আঁকবো। এবির উপর একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি দেখো এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমি কাঁটাটি এই বিন্দুতে রাখবো। রেখে এই পাশে একটি বৃত্তচাপ আঁকবো, এই পাশে। এরপর কাঁটাটি এখানে রাখবো। রেখে আগের বৃত্তচাপের উপরে দেখো, আগের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার স্কেল দিয়ে কেন্দ্র আর এই ছেদ বিন্দু মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে একটি রেখা অঙ্কন করব। দেখো, এই রেখাটি এবিকে এখানে ছেদ করেছে এবং এই রেখাটি এবির উপরে লম্ব। এই রেখাটির আমি একটি নাম দিই ওসি। ওসি রেখা এবি রেখাকে যেখানে ছেদ করেছে এটার নাম দিই কে। আর পরিধিকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানকার নাম দিই এল। এবার ওসি রেখাকে এইদিকে বর্ধিত করব, এই দিকে। বর্ধিত করে পরিধি পর্যন্ত নিয়ে যাব। দেখো, বর্ধিত করে পরিধি পর্যন্ত নিয়ে গেছি। এবার রেখাটি এখানে পরিধিকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর নাম দিই এম।
এখন আমার এল এবং এম এই দুইটা বিন্দুর উপরে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে কাঁটাটি আমি এখানে রাখি, রেখে একটু ছোট করে নিই, নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি আমি এখানে রাখি, রেখে ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। দেখো এখানে ছেদ করেছে। এবার এই ছেদ বিন্দুতে রাখবো, রেখে এইখানে দেখো এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপের উপর দেখো আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকবো, তারপরে এই বৃত্তচাপে রাখবো, এই ছেদ বিন্দুতে রাখবো, রেখে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখানে দেখো দুইটি বৃত্তচাপ মিলিনি, আমি কাঁটাটি আবার এখানে রাখি, রেখে এইখানে কাঁটাটি এখানে রাখি, রেখে বৃত্তচাপটি ভালো করে এঁকে দিলাম। এবার আমি এই ছেদবিন্দু এবং এই পরিধির এই বিন্দু স্কেল দিয়ে মিলিয়ে নেব। মিলিয়ে একটি রেখা অঙ্কন করব। দেখো এই রেখাটি আমার এবি রেখার সমান্তরাল হয়ে গেছে। এখন এই রেখাটির নাম দিই PQ। এবার আমি এম বিন্দুতে আরেকটি লম্ব আঁকব। এজন্যে কাঁটাটি আমি এম বিন্দুতে রাখি, রেখে এইখান থেকে একটা বৃত্তচাপ আঁকব। তারপরে কাঁটাটি আমি এখানে রাখি, এখানে রেখে ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকি। তারপরে আমি এই ছেদ বিন্দুতে রাখবো, রেখে
এদিকে যে বৃত্তচাপটা এদিকে যে বৃত্তচাপটা যে এদিকে আসছে তার উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। দেখো এখানে বৃত্তচাপ আঁকলাম। এরপরে একই সাথে উপরের দিকে আরেকটি বৃত্তচাপ দেব। তারপরে কাঁটাটি আমি এখানে রাখবো। রেখে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার এই ছেদ বিন্দুর সাথে এম বিন্দু মিলিয়ে নেব। মিলিয়ে আমি একটি রেখা অঙ্কন করব। যে রেখাটি দেখো এবি রেখার সমান্তরাল হয়ে গেছে। আমি এই রেখাটির নাম দিই RS। তাহলে এখানে আমার এবি যে সরলরেখা ছিল এর সমান্তরাল দুটি রেখা উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এবি রেখা PQ রেখা, আরেকটি হচ্ছে RS রেখা। তাহলে PQ এবং RS রেখা হচ্ছে এবি সরলরেখার সমান্তরাল। এরপর 10 নম্বর, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। প্রথমে আমি একটি বৃত্ত আঁকি। প্রথমে আমি একটি বৃত্ত আঁকি। বৃত্তটির কেন্দ্রর নাম দিলাম O। এরপরে একটি ব্যাসার্ধ আঁকি। ব্যাসার্ধটি দেখো পরিধিকে যেখানে ছেদ করেছে ওই ছেদ বিন্দুটির নাম দিই P। এরপরে ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো। এই জন্য আমি কাঁটাটি ও বিন্দুতে রাখলাম। রেখে একটা বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি এই ছেদ বিন্দুতে রাখবো। রেখে আগের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি আবার এই ছেদ বিন্দুতে রাখবো। রেখে
ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার আমি পরিধি পর্যন্ত সংযুক্ত করে দিলাম। তাহলে দেখো, এটি এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটি পরিধিকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিই কিউ। এবার পি আর কিউ বিন্দুতে দুটি স্পর্শক আঁকতে হবে। এজন্য আমাকে পি এবং কিউ বিন্দুতে লম্ব আঁকতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে আমি পি বিন্দুতে আগে রাখি, রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি এখানে রাখি, রেখে ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি এখানে রাখি, রেখে সেই একই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি এবং এই দিকে দেখো, এই দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি এখানে রাখি, রেখে এই যে এইদিকে যে বৃত্তচাপটা আছে তার উপরে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই দেখো, এবার আমি সংযুক্ত করে দিই। এই রেখাটির নাম দিয়ে আমি পিবি। এবার ঠিক একইভাবে কিউ বিন্দুতে আমি আরেকটি লম্ব আঁকি। এজন্য কাঁটাটি কিউ বিন্দুতে রাখি, রেখে একটি বৃত্তচাপ আঁকি। এবার এখানে রাখবো, রেখে ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। এরপরে কাঁটাটি এই ছেদ বিন্দুতে রাখবো, রেখে আগের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। এবার এই দিকে একটি বৃত্তচাপ দিই, তারপরে এই ছেদ বিন্দুতে রাখি, রেখে এই বৃত্তচাপের সাথে আরেকটি বৃত্তচাপ আঁকি। এবার আমি কিউ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু মিলিয়ে একটি রেখা আঁকবো।
রেখাটির নাম দিই কিউসি। দেখো পিবি এবং কিউসি এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটির নাম দিই এ। তাহলে এই পিবি স্পর্শক এবং কিউসি স্পর্শক পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে এবং সেই এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে দেখো এই কোণটি, অর্থাৎ পি এ কিউ কোণ। এই কোণটি হচ্ছে ৬০ ডিগ্রি। আমাদের পি এ কিউ কোণ, এই কোণটি হচ্ছে ৬০ ডিগ্রি। তাহলে এভাবে তোমরা দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ যে ৬০ ডিগ্রি হয় সেটি আঁকতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে আরও যে বাকি সম্পদের আছে সেগুলোর ভিডিও তোমাদের দিয়ে দেব। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে বাকি সম্পাদ্যগুলোর অঙ্কনের ভিডিও তোমাদেরকে দিয়ে দেব।